বাইতুল্লাহ শরীফ নির্মাণের পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কি নির্দেশ দিলেন? ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য ডাকো। ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি, মানুষকে হজের জন্য ডাকো। তোমার এই ডাক শুনে মানুষ দেখবা হেঁটে ক্ষীণ আকার যানবাহনে চড়ে, উটের পৃষ্ঠে চড়ে দূর দূরান্ত হতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল্লাহ শরীফে হাজির হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলাম, এখানে কোনো জনবসতি নেই, জনমানব নেই, এই পাহাড়ের উপর দেখা এই মরুভূমিতে কে আমার ডাক শুনছে? বললো, তোমার ডাক দেওয়ার কাজ, আহ্বান করার কাজ, হজের দাওয়াত দেওয়ার কাজ, তুমি দাওয়াত দাও। তোমার দাওয়াত একদম আলমে আরোহা থেকে শুরু করে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। তাহলে হজের আহ্বান কে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে একটি কথা মনে রাখা দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাকলেন, ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটি উঁচু পাহাড়ে উঠলেন। এই জাবালে আবু কুবাইস, যেটার কথা বললাম পৃথিবীর প্রথম সৃষ্ট পাহাড়, এই পাহাড়ে তিনি উঠে মানুষকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে তিনি ডাকলেন। সুবহানাল্লাহ। কেন ডাকেন? ইব্রাহিম আলাইহিস সালাম সকল মানব জাতির নেতা। সুবহানাল্লাহ। তিনি কি মানব জাতির নেতা আর মুসলিম জাতি, এই কথা মানব জাতি, মুসলিম জাতি। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া যারা অন্য কোন জাতির পিতা খোঁজ করে, বুঝতে হবে তার মগজের মধ্যে ভাইরাস ঢুকেছে। কথা কি পরিষ্কার? মগজে ভাইরাস ঢুকেছে। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই পৃথিবীর মানুষ যাদেরকে জাতির পিতা বানিয়েছে, তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে উত্তম? কথাটা জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে কি দামি? ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে কি সম্মানী? এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, আর মুসলিমদের জাতির পিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দাওয়াত দিলেন, তিনি ডাক দিলেন কি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই মানব জাতি দিয়ে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ যত মানুষ আছে সবগুলি সমন্বয়ে যেখানে আহ্বান করা হয়েছে, সেখানে কুরআনুল কারীম এবং হাদিসের নাস শব্দ ব্যবহার করেছে, আর কোন কোন জায়গায় মুমিনুন, মুসলিমুন ব্যবহার করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলা বাইতিল্লাহি, এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন। ফাজিবু রাব্বাকুম, সুতরাং তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের জন্য মানুষের আহ্বান করলেন, যে যতবার তার ডাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক, যে যতবার তার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাকে ততবার বাইতুল্লাহ মেহমান করেন। আল্লাহ তাকে ততবার বাইতুল্লাহ মেহমান। এই জন্য দেখবেন হজ করার জন্য, বাইতুল্লাহর মেহমান হওয়ার জন্য অনেক সম্পদশালীর প্রয়োজন। এই সমাজের বহু মানুষ আছে যাদের কোনো সম্পদ নেই, খাওয়া পাওয়া কোন রকম চলে, কিন্তু অসংখ্যবার আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ মেহমান বানিয়েছে। এই সমাজে হাজারো মানুষ আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে, বহু সম্পদের মালিক, পৃথিবীর সকল দেশ তারা সফর করেছে, কিন্তু বাইতুল্লাহ শরীফের মেহমান তারা হতে পারে না। আছে কিনা? বাইতুল্লাহর উপর দিয়ে ওরে ইচ্ছে আমেরিকা যাচ্ছে, কানাডা যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, যাচ্ছে কিনা? বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে যাচ্ছে না? মানে পশ্চিম দিকে বাইতুল্লাহ ক্রস করে যাচ্ছে না? তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক বাইতুল্লাহ তার নসিব। আবার কোন রকম চলে, দিন চলে, তাকেও আল্লাহ বাইতুল্লাহ মেহমান বানিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান কর্ণকুটি করে তার পৌঁছেন। এই জন্য আল্লাহ তাকে এই মহান নিয়ামত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকের উচিত বাইতুল্লাহর মহব্বত অন্তরে লালন করা আর দোয়া করে, আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন।
আল্লাহ কাপড়ের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন। এই দোয়া আল্লাহর কাছে করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যে কোনো সময় আপনাকে কবুল করবেন। হাজারো প্রমাণ এই পৃথিবীর মধ্যে এরকম আছে, হাজারো প্রমাণ এই পৃথিবীতে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে তিনি বললেন কি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলা বাইতিল্লাহি ফাজিবু রাব্বাকুম। হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর এই ঘরে হজকে ফরজ করেছে, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। যত ব্যক্তি আলমে আরোহা থেকে সাড়া দিয়েছে, পৃথিবী থেকে সাড়া দিয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা বাইতুল্লাহ মেহমান বানিয়েছেন। যখন এই আহ্বান করলেন, তার থেকে শুরু হলো হজের এই বর্তমানের ব্যবস্থাপনা। এরপরে যখন মানুষ বাইতুল্লাহ শরীফে যায়, বাইতুল্লাহ শরীফ একটি কালো গেলাপ করা, এছাড়া আর চোখের দৃষ্টিতে কিছু না, কিন্তু এর মধ্যে এমন মায়া, এমন আকর্ষণ, এমন মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছেন। বাইতুল্লাহ দেখার পরে কোন মানুষ স্থির থাকতে, আপনি দেখবেন ওই বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলেই মায়া লাগে, তাকাইলেই ভালো লাগে, আর না তাকাইলেই খারাপ লাগে। বাইতুল্লাহ শরীফ দেখে যদি আপনি নামাজ পড়েন, আপনার অন্তরের অনুভূতি একটা, আর বাইতুল্লাহ শরীফ যদি না দেখে নামাজ পড়েন, তাহলে অন্তরের অনুভূতি। বাইতুল্লাহ শরীফে যখন আপনি যাবেন, লক্ষ লক্ষ নারী পুরুষ যোগ থেকে যোগান্তর, কাল থেকে কালান্তর পর্যন্ত একসাথে তাওয়াফ করে, নারী পুরুষ একসাথে তাওয়াফ। আমরা যখন বাহিরে থাকি, তখন আমরা কোন সুন্দরী নারী থাকলে আমাদের অন্তরের মধ্যে একটা মানসিকতার পরিবর্তন হয়। কিন্তু বাইতুল্লাহ শরীফ এমন এক আল্লাহর ঘর, যেখানে আপনি প্রবেশ করার পরে হাজারো বিশ্ব সুন্দরী নারী আপনার সামনে পিছনে ডাইনে ভাবে, আপনার মানসিকতার কোনো পরিবর্তন হয়। শুধুমাত্র আল্লাহর মহব্বতে নারী এবং পুরুষ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে, আর আল্লাহর শাহী দরবারে নিজের গুনাহ খাতা ক্ষমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের টাওয়ারের কাছে যখন মানুষ যায়, তখন তার অন্তর থেকে খায়েশাত পূরবিত হইয়া, তার অন্তরে খুলুসিয়াত, আল্লাহর মহব্বত পয়দা হওয়ার কারণে নারী আর পুরুষের মধ্যে বাহিরে যে আকর্ষণ সৃষ্টি হয়, সেখানে আল্লাহর মহব্বত ছাড়া আর কিছুই তার অন্তরে জাগ্রত